আল কুরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যে বর্ণনা আছে তার সাথে আধুনিক বিজ্ঞানের কিছু ধারণার মিল পাওয়া যায় বলে অনেকেই মনে করেন। যেমন বিগ ব্যাংয়ের তত্ত্বের সাথে কুরআনের মহাবিশ্বের প্রসারণের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে মহাবিশ্বের সৃষ্টির সময় আকাশ ও পৃথিবী একসাথে থাকার কথা বলা হয়েছে, যা পরে আলাদা হয়ে যায়। এটা অনেকটা বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলে যায়, যেখানে সবকিছু প্রথমে একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এবং পরে বিস্তৃত হয়েছে। আপনার বিশ্লেষণ খুবই সঠিক। অনেক বিজ্ঞানী এবং ইসলামী চিন্তাবিদ সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতটিকে বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলিয়ে দেখেন। এটি মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কোরআনের গভীর জ্ঞানকে তুলে ধরে, যা আধুনিক বিজ্ঞানের সাথে কিছু ক্ষেত্রে মিলে যায়। এটা ঠিক। সূরা আজ-জারিয়াতের ৪৭ নম্বর আয়াতটি মহাবিশ্বের সম্পর্কানের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আয়াত। সম্পর্কানি শব্দটি সরাসরি মহাবিশ্বের প্রসারণের ধারণাকে সমর্থন করে। এডউইন হাবলের পর্যবেক্ষণ এই আয়াতের বৈজ্ঞানিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সূরা ফুসসিলাতের ১১ নম্বর আয়াতটিও খুবই তাৎপর্যপূর্ণ। এখানেই মহাবিশ্বের আদি অবস্থাকে ধোঁয়ার মতো বলে বর্ণনা করা হয়েছে। আধুনিক বিজ্ঞানও মহাবিশ্বের প্রাথমিক অবস্থায় গ্যাসীয় মেঘের অস্তিত্বের কথা বলে, যা পরবর্তীকালে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সৃষ্টিতে ভূমিকা রেখেছে। হ্যাঁ, সূরা ইয়াসিনের ৩৮ ও ৩৯ নম্বর আয়াত দুটি সূর্য ও চন্দ্রের গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ বর্ণনা দেয়। এখানে সূর্যকে একটি নির্দিষ্ট পথে চলার কথা বলা হয়েছে এবং চন্দ্রের বিভিন্ন কক্ষপথের কথা উল্লেখ আছে। এটি মহাজাগতিক বস্তুদের সুনির্দিষ্ট গতিবিধিকে নির্দেশ করে। আপনি ঠিকই বলেছেন। আল কুরআনের এই আয়াতগুলো আধুনিক বিজ্ঞানের সেই সত্যের সাথে মিলে যায় যে সূর্য এবং চন্দ্র তাদের নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট নিয়মে আবর্তন করছে। এটি মহাজাগতিক নিখুঁত পরিকল্পনার একটি প্রমাণ হিসাবে বিবেচিত হয়। এটা সত্যি লিনবিস্মিত। আল কোরআনে উল্লেখিত বৈজ্ঞানিক তথ্যগুলোর আধুনিক বিজ্ঞানের সাথে মিল থাকাটা এর ঐশ্বরিক উৎসকে সমর্থন করে এবং অনেক মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করে। এটি প্রমাণ করে যে আল কোরআন মানবজাতির জন্য একটি গভীর জ্ঞানভাণ্ডার। হ্যাঁ, সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করার কথা বলা হয়েছে। এখানে দিন শব্দটি প্রচলিত ২৪ ঘণ্টার দিন অর্থে ব্যবহৃত নাও হতে পারে, বরং এটি দীর্ঘ সময়কাল বা পর্যায়কে বোঝাতে পারে, যা মহাবিশ্বের বিবর্তনমূলক প্রক্রিয়াকে নির্দেশ করে। অনেক বিজ্ঞানী এবং চিন্তাবিদ এই ব্যাখ্যাটি গ্রহণ করেন। আপনার ব্যাখ্যা একদম সঠিক। কোরআনে ইয়াউম শব্দটি শুধুমাত্র ২৪ ঘণ্টার দিন বোঝাতে ব্যবহৃত হয়নি। ভাষাগতভাবে এটি বিভিন্ন সময়কাল বা যুগকে নির্দেশ করতে পারে। আধুনিক মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তনের দীর্ঘ সময়কালের সাথে এই ব্যাখ্যাটি ভালোভাবে মিলে যায়। এই আয়াতগুলো মহাবিশ্ব সৃষ্টির একটি সুসংগঠিত প্রক্রিয়াকে তুলে ধরে। প্রথমে পৃথিবী, তারপর অন্যান্য প্রাকৃতিক উপাদান এবং সবশেষে আকাশের সৃষ্টির এই ক্রমটি একটি পরিকল্পিত সৃষ্টির ধারণাকে সমর্থন করে। এই আয়াতগুলো বৈজ্ঞানিক ধারণার সাথেও বেশ কিছু ক্ষেত্রে মিলে যায়। আধুনিক বিজ্ঞানও মহাবিশ্বের সৃষ্টিতে একটি ক্রম বা পর্যায়ক্রমের কথা বলে। হ্যাঁ, এই আয়াতে আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের সুরক্ষামূলক ভূমিকার প্রতি ইঙ্গিত করতে পারে, যা আমাদের ক্ষতিকারক বিকিরণ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু থেকে রক্ষা করে। এই ধারণাটি আধুনিক বিজ্ঞানের সাথেও বেশ মিলে যায়। ঠিক বলেছেন। বায়ুমণ্ডল প্রকৃতপক্ষে পৃথিবীর জন্য একটি সুরক্ষামূলক স্তর, এবং কোরআনে একে সুরক্ষিত ছাদ বলাটা এর গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। এই বর্ণনাটি সেই সময়কার মানুষের জ্ঞানের তুলনায় অত্যন্ত উন্নত ছিল, যা কোরআনের ঐশ্বরিকত্বকে প্রমাণ করে।